রুশ তেল ইস্যুতে আবার ভারত মার্কিন কূটনৈতিক টানাপোড়েন। ডোনাল্ড ট্রাম্পের দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ফোনে আশ্বস্ত করেছেন ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। তবে নয়াদিল্লি সেই দাবি সরাসরি অস্বীকার করেছে। দুই পরাশক্তির চাপে জটিল ভারসাম্যের খেলায় এখন ভারত। একদিকে যুক্তরাষ্ট্রের চাপ, অন্যদিকে রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সম্পর্ক। এই দুয়ের টানাপোড়েনেই দাঁড়িয়ে ভারত। রাশিয়ার তেল সস্তা, তবে এর সঙ্গে যুক্ত আছে মার্কিন বিরক্তির ঝুঁকি। তবে অর্থনীতির সূত্র বলছে রাশিয়ার তেল ছাড়া চলতে পারবেন না মোদি। বুধবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে তাকে আশ্বস্ত করেছেন যে ভারত শিগগিরই রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে। তবে পরদিনই নয়াদিল্লি সে দাবি উড়িয়ে দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে বুধবার কোনো কথাই হয়নি। এতেই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয় কূটনৈতিক আলোড়ন। রাশিয়া থেকে সস্তায় তেল কিনে প্রতি বছর প্রায় $9 বিলিয়ন সাশ্রয় করছে ভারত। 2022 সালে ইউক্রেনের রুশ আগ্রাসনের পর থেকেই ভারত রুশ তেলের অন্যতম বড় ক্রেতা হয়ে উঠেছে। চীনের পর দ্বিতীয় স্থানে থাকা এই দেশ রাশিয়ার অর্থনীতিকে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও টিকিয়ে রাখছে। এই নিয়ে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। ট্রাম্প প্রশাসন চাইছে ভারত যেন রাশিয়ার জ্বালানি বাজার থেকে সরে আসে। ওয়াশিংটন বলছে এভাবে ক্রেমলিনের উপর অর্থনৈতিক চাপ বাড়লেই থামবে ইউক্রেন যুদ্ধ। কিন্তু নয়াদিল্লির অবস্থান পরিষ্কার, তারা রুশ তেল কিনছে ভারতের মানুষের স্বার্থে, কোনো ভূ রাজনৈতিক কারণে নয়। এদিকে যুক্তরাজ্যও নতুন করে ভারতীয় কোম্পানি নায়রা এনার্জি লিমিটেডের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। তাদের অভিযোগ, এই শোধনাগার রাশিয়া থেকে আমদানি করা তেল বিশ্ববাজারে সরবরাহ করছে। ইশরাত জাহান, নাগরিক।